আসসালামু আলাইকুম। আজকে খামারের কাজের পাশাপাশি আমাদের মাদ্রাসা একটি খাসি চলে আসছে, তো আমরা সেই খাসিটাকে জবাই করে আমরা কেটে ফেলতেছি। তো আমরা জবাই করে খাসির যে অংশগুলো আছে এগুলাকে আমরা মাদ্রাসার জন্য রান্নার কাজে লাগাবো ইনশাআল্লাহ, এবং ওই অংশগুলো আমরা ছাত্রদেরকে খাইয়ে দিব, যেহেতু ছাত্রদের জন্য মানুষ পাঠিয়েছে। এবং ছাত্রদের কাছে কয়েকটা দিন আমি বলতেছি যে তাদেরকে একটা ভালো কিছু খাবো, তো সময় পাই না, যেহেতু খামারের সেক্টরে সময় দেওয়া লাগে, এভরিথিং যে সময়গুলো আছে বিভিন্ন কাজে চলে যায়, জন্য সময় দিতে পারি। তো যেহেতু কালকে শুক্রবার আছে, আজকে বৃহস্পতিবার, সেজন্য চিন্তা করলাম আজকে একটু ফ্রি আছি, সেই জায়গা থেকে ছাত্রদের কাছে খাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি রসুনটাকে বেটে নিলাম এবং কি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিবো, যেহেতু বড়রা থাকতে পারবে না, সেই জায়গা থেকে আমারটা আমি করতেছি। তো একজন আমার সাথে থাকবে, সেই জন্য আমি নিজেদেরকে দিয়েই না করার চেষ্টা করতেছি, কারণ ছাত্র মানুষ। আমি আলহামদুলিল্লাহ এক এক করে আমাদের পেঁয়াজগুলো কিছু কিছু করা হয়ে গেছে, এবং যেগুলো বাটার সেগুলো আমি বেটে নিয়েছি অলরেডি। বেটে তারপর আমি আমার মতো করে এগুলোকে প্রস্তুত করে নিয়েছি। প্রস্তুত করে নেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আমাদের মূল যে কাজ আছে আমরা সেটাই চলে যাব। আমরা পুরুষ মানুষ ইনশাল্লাহ আমরা সকল প্রকারের কাজেই পারি, তো আমরা এক এক করে সবগুলোকে আমি ফিনিশ করার চেষ্টা করেছি, এবং কি কাজ শেষ করে আমরা এক পর্যায়ে সবগুলোকে ফিনিশ করে আমরা এবার চলে যাবো আমাদের রান্নার কাজে। তো রান্নার কাজে যাওয়ার আগে যে জিনিসগুলো করতে হবে, বিশেষ করে সব মশলাগুলোকে আমাদেরকে বেটে একদম ফিনিশ করতে হবে। তো চলে গেলাম সেখানে রান্নার কাজে গিয়ে, আগে আমরা যে আমাদের ভান্ডটা ছিল ওটাকে আমরা রেডি করেছি, বা কড়াই ছিল কড়াইকে আমরা রেডি করেছি। রেডি করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কড়াইতে তেল দেওয়া। আমরা আগে কড়াইকে গরম করে নিচ্ছি। আমাদের কড়াই গরম হয়ে গেলে ইনশাল্লাহ আমরা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমরা তারপর আমাদের বাকি যে রান্নাগুলোর কাজ আছে ওগুলো আমরা চালাবো ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আগে কড়াইকে গরম করে নিচ্ছি, যেহেতু দীর্ঘক্ষণ গরম করতে হবে, যেহেতু মশলাগুলোকে কষাতে হবে, সেই জায়গা থেকে আমি গরম করে নিচ্ছি। দেখি আবার আমাদের পাতিলটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু আমাদের চুলাটা অনেকটাই বড়, সেই জায়গায় আমাদের পাতিলটা অনেক ছোট হয়ে গেছে চুলা হিসাবে। তো সেই জায়গা থেকে আমরা আবার উঠে ঠিক করে দিলাম। তো আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই তেলটা গরম করে যে মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের রান্নার কার্যক্রমগুলো চালাবো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা অলরেডি রান্নার যেই কার্যক্রমগুলো ছিল ওইগুলো আমরা সবকিছু পরিকল্পনা করে আমরা সবকিছু আমাদের মতো করে দিচ্ছি। সব মশলাগুলো আমরা মোটামুটি দিয়ে দিচ্ছি, আদা রসুন হলুদ গুঁড়া যেগুলো ছিল গোস্তের মশলা ওইগুলো সবগুলাই দিয়ে দিয়েছি। তো আমরা আজকে এগুলো দিয়ে একটা নতুন ধরনের কিছু ইনশাআল্লাহ আমরা রান্না করবো, এবং কি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে আমরা আমাদের একদম খাবারটাকে একদম ইমপ্লিং করে নিচ্ছি, এবং কি আমরা এটাকে সুন্দর করে নিচ্ছি, যেন আমরা খেতে যেন যথেষ্ট সুস্বাদু হয় এবং ছাত্ররা খেয়ে যেন তৃপ্তি পায়। সত্যি কথা বলতে যত কিছুই করি না কেন, মানুষকে খাওয়াতে আমার কাছে এত পরিমাণে ভালো লাগে, নিজে করে দিয়ে মানুষকে খাওয়াই ফেলি। তো সেই জায়গা থেকে ছাত্রদের জন্য করলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই পৃথিবীতে মানুষের জন্য করো অনেক কিছু দেখে মানুষ ভুলে যায়, কিন্তু ছাত্রদের জন্য করলে এগুলো সারা জীবন তাদের মনে থাকে। কোরআনের পাখি এদের জন্য করতে ভালো লাগে। তো আজকে ওদের জন্য আমি রান্না করতেছিলাম, কারণ আমি বেশি একটা আগের মতো রান্নায় আসি না, রান্না আসলে গায়ের মধ্যে কালি লেগে যায়, সেই জন্য। তাও কি করার, যেহেতু করতে হবে, ছেলে মানুষ কাজ কাম করতে হয়, তো তাদের জন্য আজকে আবার চলে আসলাম রান্না করার জন্য। তো রান্নার কাজ এক এক করে চলছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে এক এক করে আমাদের রান্নার কাজ শেষ হয়ে গিয়েছে। তো আজকে এতটুকু পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।